আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি জাস্ট ইটে যারা কাজ করেন এই ধরনের প্রায় ৭,০০০ কর্মী জাস্ট ইটের বিরুদ্ধে বেশ কয়েকটি দাবি নিয়ে তারা মামলা করেছেন। বিশেষ করে তারা তাদের কর্মী হিসেবে স্বীকৃতি এবং ছুটিসহ মৌলিক অধিকার নিয়ে এই মামলাটি তারা করেছেন। আজ মঙ্গলবার থেকে এই মামলাটির শুনানি শুরু হয়েছে এবং ২ জুলাই পর্যন্ত ২ জুন পর্যন্ত এটি চলবে এবং এই মামলার রায় এই বছরের শেষ দিকে ঘোষণা করবে। বিশেষ করে শ্রম আদালতে এই মামলাটি তাদের ন্যূনতম মজুরি এবং ছুটি ভাতা, যেটি অনেকেই হলিডে পেয়ে থাকেন, সেই ভাতাটির দাবিতে এবং তারা যে এই কোম্পানির একজন কর্মী, সেই কর্মীর স্বীকৃতির দাবিতে এই মামলাটি হয়েছে। সাধারণত তারা সেলফ এমপ্লয়ার হিসাবে কাজ করে থাকেন। উবার বলেন বা জাস্ট ইট বলেন বা অন্যান্য যে খাবার বা অন্যান্য যে ডেলিভারি কোম্পানিগুলো, এই মামলাটি করা হয়েছে তাদেরকে স্টাফ এবং ন্যূনতম মজুরি যাতে দেয়া হয়। তাদের প্রকৃত ২০২৩ সালে জাস্ট ইট প্রায় ১৭০০ কর্মী ছাঁটাই করে এবং গিগ ইকোনমি মডেলে ফিরে যায়। এর আগে স্কোবার নামের আরেকটি পরীক্ষামূলক প্রকল্পে নির্দিষ্ট শিফট, ন্যূনতম বেতন, অসুস্থতার ছুটি এবং ছুটির ভাতা দেয়া হতো। আইনি লড়াইয়ের নেতৃত্বে যে এসেছে, সেই মামলাটি পরিচালনা করছে আইন সংস্থা লেইডে। প্রতিষ্ঠানটি এর আগে রাইড হেইলিং কোম্পানির এডিসন লি-এর চালকদের পক্ষে সফলভাবে মামলা করেছিল। এই কোম্পানিটি তাদের পক্ষে মামলা করছে এবং এছাড়া উবারের চালকদের শ্রম অধিকার নিয়ে ২০২১ সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রায় দেয়, যা গিগ ইকোনমি কর্মীদের জন্য বড় দৃষ্টান্ত স্থাপন করে। সরকারের ভূমিকা সম্পর্কে যেটি বলা হয়েছে, সম্প্রতি ইউকে সরকার ফেয়ার ওয়ার্ক এজেন্সি গঠন করেছে, যার লক্ষ্য শ্রমিক অধিকার পর্যবেক্ষণ ও জোরদার করা। এই প্রতিবেদনে বলা হয়, গিগ ইকোনমি খাতে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে কর্মীরা অনিশ্চিত পরিস্থিতির সম্মুখীন হন। বর্তমানে এইচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস HMRC ন্যূনতম মজুরি কার্যকর করার ক্ষমতা রাখে, যা ২০২৭ সালে FWA এর অধীনে চলে যাবে। আর অন্যদের কোম্পানির জাস্ট ইট বলছে তারা যুক্তরাজ্যের ৭০,০০০-এরও বেশি সেলফ এমপ্লয়েড কর্মীর সঙ্গে কাজ করে, যারা নিজেদের সময় ও কাজের পরিমাণ নিজেরাই নির্ধারণ করেন। আপনারা জানেন যে যারা এই ধরনের ডেলিভারি কোম্পানিগুলোতে কাজ করেন তাদের কোনো নির্দিষ্ট সময় নেই। অ্যাপস অন করলেই তাদের জব শুরু। সো তারা বলছে যে তারা এটিকে স্টাফ হিসাবে বা অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে নিজেদের কর্মী হিসাবে নেয়, সেটিকে তারা সেভাবে নিতে চায় না। তারা বলতে চায় যে এটি হচ্ছে সেলফ এমপ্লয়েড, আপনার ইচ্ছে হলে কাজ করবেন, ইচ্ছে হলে কাজ করবেন না। এই মামলার ফলাফল গিগ ইকোনমির কর্মীদের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে অনেকেই মনে করছেন। আশা করি এই মামলাটি শ্রমিকদের পক্ষে যাবে।